ইসলামী ছাত্র শিবির জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইদের জন্য কত বড় নিয়ামত, এটা লম্বা করে বক্তব্য দিয়ে বুঝিয়ে বলা আর লাগবে না। আমার আগে আপনাদের এলাকার রত্ন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার ভাই যেভাবে কোরআন হাদিস দিয়ে বক্তব্য রাখলেন, এতে করে প্রমাণ হয় ছাত্র শিবির সন্ত্রাসী বানায় না, ছাত্র শিবির চাঁদাবাজ বানায় না, সন্ত্রাসী বানায় না। এই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য এই রকম নৈতিক মূল্যবোধ সম্পন্ন আদর্শিক দেশপ্রেমিক নেতৃত্ব তৈরি করে। তো দেলোয়ার ভাই আরো বক্তব্য রাখলে আপনারা শুনতেন, তাই না? দেখছেন দেলোয়ার ভাই আরো শুনতো, আপনি শেষ করে দিয়েছেন। এমনকি আমি নিজেও শুনছিলাম। আপনাদের এলাকার গৌরব, আপনাদের রত্ন, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ইসলামী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত সহকারী সেক্রেটারি, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, বিশেষ করে ফেসিবাদের আমলে যিনি একটানা 57 দিন রিমান্ডের নির্যাতন সহ্য করেছেন, আপনারা টেলিভিশনে দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, ওনার উপর এমন বর্বরতম নিপীড়ন চালানো হয়েছে। 71 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ অবধি রাজনৈতিক প্রতিহিংসা বশবর্তী হয়ে এরকম আর কারো উপরে এত জুলুম নির্যাতন চালানো হয় নাই যেভাবে ওনার উপর নির্যাতন চালানো হয়েছে। এত নির্যাতনের পরও আপনারা দেলোয়ার ভাই কি ভাই তার নিজের অভিজ্ঞতা নাই, সে মাইক আমার মুখের ভিতর ঢুকাই দিচ্ছে। হয়েছে যেরকম হয়েছে, আজকে আর দরকার নাই। মাইক হচ্ছে আওয়াজকে কি করে বড় করে। এখন আমি যদি মাইকের আওয়াজ বাড়ানো লাগে তো মাইকার দরকার আছে। যেরকম আছে ঠিক আছে, চলুক না, আল্লাহ রহমত দান করেন। তবে এত বড় বড় সেটআপমেন্ট এদের মতো দুর্বল মানুষদেরকে দেওয়া উচিত বলে আমি মনে করি না। তো বলছিলাম, এত জুলুম নির্যাতনের পরেও তিনি আমার আগে যে বক্তব্য রাখলেন, এই নির্যাতন দেলোয়ার ভাইকে কি নমনীয় করেছে না শক্তিশালী করেছে? যারা আমাদের উপর হামলা মামলা, আমাদেরকে ভয় ভীতি দেখিয়ে, নির্যাতন দেখিয়ে আমাদের পথ চলাকে স্তব্ধ করে দিতে চায়, তাদের জানা থাকা দরকার স্বর্ণ পুরালে যেমন খাঁটি হয়, ঠিক তেমনি ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে নিপীড়ন চালালে তারা দিন কায়েমের জন্য আরো উজ্জীবিত আর শক্তিশালী হয়। আমরা তো তাদের উত্তরসূরি। আমাদের পূর্বপুরুষরা বদরে, ওহুদে, খায়বারে, খন্দকে ডানে বামে চিপায় চাপায় লাশ পড়ে থাকতে দেখেছেন, তাও তারা মৃত্যুকে ভয় করেন নাই, বরং শাহাদাতের মাধ্যমে জান্নাতের টিকিট ক্রয় করেছেন। আমরা তো তাদের উত্তরসূরি। আমাদের পূর্বসূরীরা আগুনের স্ফুলিঙ্গ ভেদ করে সাগরের উত্তাল তরঙ্গমালা পাড়ি দিয়ে পৃথিবীর দিক দিগন্ত বিজয়ী হয়ে আল্লাহর দ্বীনের পতাকা বিজয়ী করেছেন। তাদের বংশধর, তাদের উত্তরসূরি আমরা। আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে, হামলা মামলা দিয়ে আমাদের পথচলাকে স্তব্ধ করা যাবে না। বসেন বসেন, আমি মাত্র শুরু করলাম, এখন যদি বসেন। আচ্ছা, শুরুতেই যদি সব এনার্জি আপনারা লস করে ফেলেন তো বাকি 1 ঘন্টা কি করবেন আপনারা? কিছু এনার্জি জমায় রাখেন। আমি শুনলাম এখানে নাকি জালিমের দল মাহফিলই হতে দেয় নাই। এত বছর পরে মাহফিল যেহেতু হচ্ছে, আর আমি আজকে এমন এক আয়াত ধরেছি, আজকে মনের সকল ব্যথা, মনের জমানো কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। তো এখন এনার্জি কিছু রাখার দরকার আছে না? হ্যাঁ, আপনি যদি আগেই এনার্জি লস করে ফেলেন অসুবিধা আছে। আমি স্লোগানের সুযোগ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। আমরা দেলোয়ার ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাকে শিফাআন আজিলান ওয়া কামিলান, শারীরিক শক্তি, মানসিক শক্তি এবং সকল দিক দিয়ে আল্লাহ তাকে পরিপূর্ণ করে দেন। এই দেশের দিন বিজয়ের জন্য, জনগণের খেদমতের জন্য আল্লাহ তাকে কবুল করেন।
আমাদের এই অনুষ্ঠানে আরো বক্তব্য রেখেছেন বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ঠাকুরগাঁও সদর উপজেলা শাখার সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আপনাদের সকলের প্রিয় এবং ভালোবাসার মানুষ জনাব মোহাম্মদ আব্দুল হামিদ। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা তাকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করে নেন। আমরা সবাই বলি আমিন। মঞ্চে আমার ডানে বামে বসে আছেন এই মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম এবং আরো গণ্যমান্য উলামায়ে কেরাম বসে আছেন যারা আমাকে 24 ঘন্টা পড়াতে পারবেন। এরকম শ্রদ্ধাভাজন আলেম ওলামা বসে আছেন। আমরা সকলের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা সকলকে হায়াতান তাইয়্যিবা সিহহাতান কুল্লিয়া দান করেন। আমরা বলি আমিন। এসেছেন বিভিন্ন স্কুল কলেজের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আজকের মাহফিলে এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, এসেছেন বিভিন্ন পেশায় সম্পৃক্ত আমাদের সম্মানিত পেশাজীবী ভাইয়েরা, এসেছেন সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, মাহফিলে এসেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ। ডানে বামে বসে আছেন এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমার সামনে বসা আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দানারহাট তথা আমার প্রিয় সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আমাকেও আল্লাহ ভালো রেখেছেন, আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। গলার আওয়াজ ছেড়ে দিয়ে মহব্বতে আমার সাথে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সবাই মহব্বতে পড়ুন লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর কৃতজ্ঞতা আদায়ের পর দুরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ঠাকুরগাঁওবাসী, সময় হলো মানুষের জীবনের মহামূল্যবান নেয়ামত। আমরা অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় কথা বলে কোরআনের বরকতময় মাহফিলে সময় নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এত সুন্দর পরিবেশে এখানে সমবেত হয়ে আল্লাহর কালাম শুনতে বসেছি, কিন্তু আজকে এখানে বড় ব্যথা নিয়ে আমরা হাজির হয়েছি। কারণ এই সময়ে ফিলিস্তিনের আমাদের লক্ষ লক্ষ ভাই বোনেরা বাস্তুচ্যুত হয়ে গাজা এবং রাফায় তারা অত্যন্ত নির্মম পরিস্থিতি মোকাবেলা করছেন। কারণ গাজা আর রাফায় অসভ্য দখলদার ইসরায়েলের ইহুদিরা নির্মম গণহত্যা চালিয়ে তারা তাদের বর্বরতা আর নিষ্ঠুরতার চরম বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ইসরায়েলের অসভ্য দখলদার এই ইহুদিদের জানা থাকা দরকার, ফিলিস্তিনের এই ভূমি
এটা নিয়ে তারা যতই ষড়যন্ত্র চক্রান্ত আর গণহত্যা চালিয়ে ফিলিস্তিনকে শেষ করার চেষ্টা করুক না কেন, তারা এটা পারবে না ইনশাআল্লাহ। দেখেন পারবে না যে, আপনাদেরকে বাস্তব কয়েকটা কথা বলি। অসভ্য ইহুদিরা আর তাদের পিছনে তাদেরকে সমর্থন দেওয়া, সহযোগিতা করা আমেরিকা, তারা ভেবেছিল ফিলিস্তিনের ভূখণ্ডকে আমরা পৃথিবীর মানচিত্র থেকে শেষ করে দিব। এটা করতে যেয়ে তারা বড় বিপদে পড়েছে। কোন বিপদে পড়ছে? এখন তারা দেখতেছে এই ফিলিস্তিনিদের পক্ষে গোটা পৃথিবীতে মুসলমানরা এমনভাবে আওয়াজ তুলেছে, তারা পৃথিবীর মানচিত্র থেকে ফিলিস্তিনকে আলাদা করার ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তারা এখন দেখতে পেয়েছে, এখন ফিলিস্তিনিদের পক্ষে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রের মুসলমানরা যেভাবে জেগে উঠেছে, এই প্রতিবাদ দেখে মনে হচ্ছে প্রত্যেকটা মুসলিম দেশ এক টুকরা ফিলিস্তিন হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশে 2-3 দিন আগে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে সকল দল মতের মানুষজন একই মঞ্চে একই জায়গায় হাজির হয়েছেন। এমনকি বাংলাদেশে আমরা এক নতুন চিত্র দেখলাম। আমরা দেখলাম সকল ঘরানার আলেম উলামা, সকল ইসলামী দলের শীর্ষ নেতৃবৃন্দ একই মঞ্চে দাঁড়িয়েছেন। এই সুন্দর দৃশ্য, ঐক্যের এই সুন্দর দৃশ্য যদি বাংলাদেশে ধরে রাখা যায়, তাহলে আগামীর বাংলাদেশ হয়ে যাবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা বড় খুশি হয়েছি। আমরা বাংলাদেশকে এরকমই দেখতে চাই। এই রকম আলেমদের মধ্যে যদি ঐক্য গত 16-17 বছর থাকতো, তাহলে জালিমের গোষ্ঠী আলেমদের উপরে নির্যাতন চালানোর সাহস করতে পারত না। বড় দেরি হয়ে গিয়েছে আমাদের। যদি আমরা আমাদের এই ঐক্য আগে থেকেই ধরে রাখতে পারতাম, আমরা এতগুলো রত্ন হারাতাম না। আমাদের মধ্যে ঐক্য থাকলে আমরা আল্লামা সাঈদীকে হারাতাম না। আমাদের মধ্যে ঐক্য থাকলে আমরা দিন কায়েমের শীর্ষ নেতৃবৃন্দকে হারাতাম না। আমাদের মধ্যে ঐক্য থাকলে আলেমদেরকে জেলখানায় ঢুকানোর সাহস জালেমেরা করতে পারত না। এজন্য আমি প্রায় সময় বলি, আলেমে আলেম না চিনলেও জালেমে কিন্তু ঠিকই আলেম চিনে। আমরা মাঝে মাঝে নিজেদের মধ্যকার ঠুনকো ছোটখাটো বিষয়ের মতপার্থক্যের কারণে একজন আরেকজনের সাথে ঠেলাঠেলি করলেও জালেমরা কিন্তু আলেমদেরকে, টুপিওয়ালা ইসলামওয়ালাদেরকে একই মনে করে এবং এই দৃষ্টিভঙ্গি থেকেই নির্যাতন চালায়। তারা যখন কাউকে গ্রেফতার করে তখন তারা দেখে না এটা কি কৌমি না আলিয়া। আমরা মাঝে মাঝে আমাদের মধ্যে দূরত্ব বাড়াই, উনি কৌমি আর উনি আলিয়া, আর সব ইসলাম বিরোধী এই নীতিতে এক। তারা যখন ষড়যন্ত্র চক্রান্ত করে কয় আলিয়ারটাও ধর, কৌমিরটাও ধর, হেফাজতও ধর, জামাতও ধর, খেলাফতও ধর, জমিয়তও ধর, চরমোনাইও ধর। এজন্য আপনারা দেখেন নাই আমির হামজাকে রাখছে যেই জেলে, মাওলানা মামুনুল হক সাহেবকেও রাখছে সেই জেলে। আমি জানি এখানে কৌমি আলিয়া বিভিন্ন ঘরানার আলেম উলামারা এসেছেন। আপনাদের পায়ে হাত রেখে আমি বলে যেতে চাই, আমাদের মধ্যকার এই দূরত্ব কমিয়ে ফেলে, হৃদয়ের সংকীর্ণতাকে ঝেড়ে ফেলে দিয়ে, আমরা আমাদের হৃদয়টাকে উদার করে দিয়ে, আমরা ভাই ভাই হয়ে যখন কাঁধে কাঁধ মিলিয়ে একত্রিত হয়ে যাব, এই বাংলাদেশে ইসলাম বিরোধীদের চিহ্ন তখন মুছে যাবে ইনশাআল্লাহ। জন্য আমাদেরকে এক হয়ে যেতে হবে। আল্লাহ সবাইকে ঐক্যবদ্ধ করে দাও। ফিলিস্তিনিদের পক্ষে আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ মজলুম ফিলিস্তিনিদের উপরে তোমার সাহায্য বর্ষণ করো, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে, আমি আর কথা না বাড়িয়ে সরাসরি আজকে যে আয়াত তেলাওয়াত করলাম সেই আয়াত থেকে আমরা আলোচনা শুরু করে দিব এখনই ইনশাআল্লাহ। আজকে আমি কোরআনুল কারীমের 3 নম্বর পারায় অবস্থিত 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, এই একটি মাত্র আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যাতে করে আমরা এই আয়াতের হক আদায় করে, আমরা উপলব্ধি করে হিদায়াতের মানসিকতা নিয়ে যেন এখান থেকে বাড়ি যেতে পারি। আল্লাহ কবুল করেন। আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে দয়াবান মেহেরবান আল্লাহর নামে তিলাওয়াতের মাধ্যমে এই আয়াতের আলোচনায় ঢুকবো ইনশাআল্লাহ। আমরা সবাই সওয়াবের নিয়তে এই আয়াতের তিলাওয়াতে শামিল হতে পারবো না ইনশাআল্লাহ। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহ
الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর দরবারে পানাহ চাই। দয়াবান মেহেরবান আল্লাহর নামে শুরু করছি। এই আয়াতের সরল অনুবাদ করছি। ইরশাদ হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাব, আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা মতবিরোধে লিপ্ত হয়েছে। ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম, তাদের কাছে সুস্পষ্ট জ্ঞান আসার পরেও পারস্পরিক বিদ্বেষবশত তারা মতবিরোধে লিপ্ত হয়েছে। ওয়া মান ইয়াকফুর বিআয়াতিল্লাহ, আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফাইন্নাল্লাহা সারিউল হিসাব, সে যেন জেনে রাখে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত দ্রুত। এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেন, এই একটা আয়াতের ভেতরে আমাদের জীবন ব্যবস্থাপনার সকল মূলনীতি বলে দেওয়া আছে। আল্লাহু আকবার। এজন্য আমি আপনাদের কাছ থেকে 40-50 মিনিট গভীর মনোযোগ আশা করছি। আমি কি এই আশাটুকু আপনাদের কাছে করতে পারি? আপনারা কি সবাই মনোযোগী হয়ে শুনবেন? আল্লাহ সবাইকে মনোযোগী হয়ে শোনার তৌফিক দান করেন। আমার আব্বা জানরা, বাবা জানরা, রাত তো অনেক হয়ে গেছে, বাবারা আপনাদের কষ্ট হচ্ছে। আমি তো আপনাদের ছেলের মতো, তা আপনাদের ছেলেকে আপনারা একদিন সময় দিয়ে দেন। আপনাদের ছেলে একদিন কোরআন থেকে আপনাদের কি কোরআনের সুন্দর কথাগুলো শোনাক। আল্লাহ যেন আমার জবান দিয়ে কোরআনের কথাগুলো আপনাদেরকে শুনবার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ শুরুতেই বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দ্বীনের নাম হলো ইসলাম। দ্বীন, আমাদের দেশে দ্বীন আর ইসলাম এই দুইটা পরিভাষার সবচাইতে বেশি অপব্যাখ্যা করা হয়েছে। দ্বীন শব্দের সঠিক অর্থ মানুষ জানে না, ইসলাম শব্দের সঠিক অর্থ মানুষ জানে না। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হলো, আমি জানতাম আপনারা এই কথাই বলবেন, কে শিখাইছে আপনাদেরকে? ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের মাদ্দা মূল শব্দ হচ্ছে সিলমুন, ওই শব্দের অর্থ হলো শান্তি। এখানে বড় বড় আলেম ওলামা বসে আছেন যারা আমাকে পড়াতে পারেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন আরবি যত অভিধান আছে কোনো অভিধানে ইসলাম শব্দের অর্থ শান্তি লেখা নয়, বরং ইসলাম শব্দের অর্থ হচ্ছে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা। বলেন তো দেখি ইসলাম শব্দের অর্থ কি? আমাদের জাতির পিতা, জাতির পিতা কে? 16-17 বছর গুতা খাইয়া এখনো সাহস করে বলতে পারেন না আমাদের জাতির পিতা কে? জোর করে জাতির ঘাড়ে জাতির পিতা চাপিয়ে দেওয়া যাবে না। জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ জাতির পিতাকে বলছেন, এই কথাটা আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। জাতির পিতাকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো, আসলিম, আত্মসমর্পণ করো। তিনি বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, জগৎ সমূহের রবের দরবারে আমি আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম শব্দের অর্থ কি শান্তি না আত্মসমর্পণ করা? আত্মসমর্পণ করা বলতে আপনি কি বুঝেন? অর্থাৎ আমার জান আর মাল সব আল্লাহর কাছে সুপর্দ করে দিলাম। আমি আমার জানমাল আর আমার ইচ্ছায় কোনো কিছুই পরিচালিত করতে পারবো না। আমি যেহেতু আল্লাহর দরবারে সমর্পণ করলাম, সেহেতু আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার গোটা জীবনের সব কিছু পরিচালনা হবে একমাত্র কেবলমাত্র যার ইচ্ছায়। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? এভাবে করে যারা সারেন্ডার করে ইসলামে দাখিল হয় তাদের নাম হলো মুসলিম। তাদের নাম হলো মুসলিম। মুসলিম মানে কি? মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী। মুসলিম মানে কি শান্তিবাদী না আত্মসমর্পণকারী?
আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আসতে বলবেন না, বীর পুরুষের মতো বলেন, আত্মসমর্পণ করেছি কার কাছে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? আমরা ভয় করি একমাত্র কাকে? একমাত্র আল্লাহকে। আরেকটা দুঃখের কথা হলো, দিন শব্দে অপব্যাখ্যা হয়েছে আমাদের দেশে সবচাইতে বেশি। দিন শব্দের অর্থ বেশিরভাগ মানুষ বলে ধর্ম। আসলে দিন শব্দের অর্থ ধর্ম নয়। ধর্ম মানে কি? আপনি বাংলা অভিধান খুলেন, দেখবেন ধর্ম মানে ধারণ করা। ধারণ করা, যেমন পানির ধর্ম ভিজিয়ে ফেলা, আগুনের ধর্ম পুড়িয়ে দেওয়া। কারণ আগুন সে তেজ ধারণ করে, আর পানি আপনার ওটাকে কি বলে, সিক্ততা ধারণ করে, আপনাকে ভিজিয়ে দিবে। দিন শব্দের অর্থ ধর্ম নয়। দিন শব্দটি এসেছে দানা ইয়াদিনু থেকে। দিন শব্দের অর্থ একটাও নয়, এই শব্দটি হচ্ছে অত্যন্ত ব্যাপক অর্থবোধক। কোরআনুল কারীমে এই দিন শব্দটি অনেক অর্থে ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনারা যখন কোরআন এভাবে খুলবেন, একদম খুলে দেখবেন প্রথম পৃষ্ঠায় এই শব্দটা আছে। প্রথম পৃষ্ঠায় প্রথম সূরায় এই শব্দটা আছে না? কোরআন খুললেই দেখবেন এই দিন শব্দটা পাওয়া যাবে। এই সূরাটি আপনাদের সবার মুখস্থ আছে। সওয়াবের নিয়তে দিল প্রাণ উজাড় করে একটু আমার সাথে তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, বাকিটা আপনারা বলেন মালিকি। কি বলেন? এই আয়াতে দিন শব্দ আছে না? এই আয়াতে দিন শব্দের অর্থ কি ধর্ম? না। এই আয়াতে ইয়াউমিদ্দিন মানে হচ্ছে বিচার দিবস। তাহলে এখানে ইয়াউমিদ্দিন, এখানে দিন শব্দের অর্থ বিচার। দিন শব্দের অর্থ কি? দিন শব্দের অর্থ এখানে বিচার। ইয়াউম মানে দিন, দিবস। তাহলে ইয়াউমিদ্দিন আই ইয়াউমিল জাযাই ওয়াল হিসাব, মানুষকে জাযা দেওয়ার দিন, মানুষের হিসাব নেওয়ার দিন। তাহলে দেখেন কোরআনের শুরুতে দিন শব্দের অর্থ পাইছি একরকম। কোরআনের শুরুতে দিন শব্দের অর্থ বিচার। দিন শব্দের অর্থ কি? ইয়াউমিদ্দিন মানে কি দিবস? জোরে বলেন, কি দিবস? আর একটু সামনে এগিয়ে যান। আচ্ছা, সূরা ফাতিহার পরের সূরাটার নাম কি? সূরা বাকারা। এখানেও দেখবেন দিন শব্দ আছে। কোরআনে কারীমের 2 নাম্বার সূরা সূরাতুল বাকারা এর 132 নাম্বার আয়াতে আল্লাহ দিন শব্দ দিয়েছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিম বানিহি ইয়াকুব, আর ইব্রাহিম তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, এমনি ভাবে ইয়াকুব তার সন্তানদেরকে ওসিয়ত করলেন। কি ওসিয়ত করলেন? তারা বললেন, ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, হে আমার বংশধরেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য দিন মনোনীত করেছেন। আমি বেশ কয়েকটা তাফসীরের কিতাব ঘেটে দেখলাম, এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। এখানে দিন শব্দের অর্থ হলো আদ-দীন ইয়ানি আকিদাতুত তাওহীদ। এখানে দিন শব্দের অর্থ হচ্ছে একত্ববাদী দিন। ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সন্তানদেরকে বলেছেন, আল্লাহ তোমাদের জন্য একত্ববাদী দিন মনোনীত করেছেন। সেই একত্ববাদী দিনের নাম হলো ইসলাম। জোরে বলেন, সেই একত্ববাদী রবের দিনের নাম কি? তাহলে সূরা বাকারায় দিন শব্দের অর্থ পেলাম বিচার দিবস। পরের সূরায় দিন শব্দের অর্থ পেলাম আকিদাতুল ইসলামি ওয়াত তাওহীদ। আবার একটু সামনের দিকে এগিয়ে যান। আপনি যখন কোরআনে কারীমের 42 নাম্বার সূরা সূরাতুশ শুরা এর 21 নাম্বার আয়াত খুলবেন, আয়াত যখন পড়বেন সেখানেও আপনি দিন শব্দটা পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ
দ্দীনি মা লাম ইয়াযান বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তারা কি, তাদের কি এমন কোন শরীক আছে যারা তাদের জন্য কোন দিনকে নির্ধারণ করে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেন নাই? এখানে দিন শব্দের অর্থ হলো শরীয়তের পদ্ধতি, নিয়ম কানুন, বিধিবিধান। তাহলে দেখেন এই আয়াতে দিন শব্দের অর্থ হলো শরীয়তের আহকাম বা বিধিবিধান। আবার আপনি কোরআনে কারিমে সূরা বাইয়িনা যখন পড়বেন, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে দিন শব্দটা পেয়ে যাবেন। সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা সেখানে বলেছেন তাদেরকে কেবল এই আদেশ দেওয়া হয়েছে তারা যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করে, আর তার জন্যই দিনকে তারা একনিষ্ঠভাবে মনোনীত করে নেয়। এখানে দিন শব্দের অর্থ হলো বিনয়ী হওয়া, আল্লাহর আনুগত্য মেনে নেওয়া। এখানে দিন শব্দের অর্থ হলো আনুগত্য। তাহলে বোঝা গেল কোরআনে কারিমে দিন শব্দের অর্থ একটা নয়, অনেকটা। আজকে যে আয়াত আমরা তেলাওয়াত করলাম এই আয়াতেও দিন শব্দ আছে। এই আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিনের নাম হলো, আপনারা সবাই বললেন না তো, আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি? বীর পুরুষের মতো বলেন, আল্লাহর কাছে একমাত্র দিনের নাম কি? শব্দের অর্থ কি? এখানে কি দিন শব্দের অর্থ ধর্ম? না, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। একজন বাবা এবং ভাই চুপ থাকবেন না, মেহেরবানি করে বলেন তো এখানে দিন শব্দের অর্থ কি ব্যবস্থা? জোরে বলেন কি ব্যবস্থা? জোরে বলেন কি ব্যবস্থা? আমাকে বলেন হোয়াট ইজ লাইফ? জীবন কি? জীবন কি? জীবনের সংজ্ঞা কি? জীবন নিয়ে যাদের ডেফিনেশন আমি পড়েছি ছাত্র জামানায়, সবচেয়ে চমৎকার কথা বলেছেন ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ। তিনি একটা চমৎকার কথা বলেছেন, ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নামা আনতা আইয়াম, নিশ্চয়ই তোমার জীবন হাতে গোনা কয়েকটা দিনের নাম। ইদা যাহাবা ইয়াউমিন যাহাবা বা'দুক, যখন তোমার জীবন থেকে কিছু অংশ চলে যায়, যখন একটা দিন চলে যায় তখন তোমার জীবন থেকে কিছু অংশ কমে যায়। জীবন হলো সময়ের সমষ্টি। সময়ের সমষ্টির নাম কি? জীবন। যে সালে আপনার জন্ম হয়েছে ওই সাল থেকে নিয়ে যে সালে মারা যাবেন, এই পুরা সময়টার সমষ্টির নাম হলো কি? জীবন। এখন দিন শব্দের অর্থ যে জীবন ব্যবস্থা, এর মানে কি? এর মানে হলো এই যে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা সময়ের নাম হলো জীবন। গোটা সময়ের নাম কি? এই জীবনের ব্যবস্থাপনা কেমনে হবে, অর্থাৎ আপনার নিজের জীবন কেমনে চলবে, পারিবারিক ব্যবস্থাপনা কেমনে হবে, সামাজিক ব্যবস্থাপনা কেমনে হবে, আদালতের ব্যবস্থাপনা কেমনে হবে, পার্লামেন্টের ব্যবস্থাপনা কেমনে হবে, সেক্রেটারিয়েটের ব্যবস্থাপনা কেমন হবে, আপনার বঙ্গভবনের ব্যবস্থাপনা কেমনে হবে, গোটা রাষ্ট্রের ব্যবস্থাপনা কেমনে হবে, আপনার জীবনের সকল দিক এবং বিভাগের সকল পূর্ণাঙ্গ ব্যবস্থাপনার রীতিনীতি যে দিনের ভেতরে আল্লাহ দিয়েছেন সেই দিনের নাম হলো, জোরে বলেন সেই দিনের নাম কি? আমাদের দেশে বেশিরভাগ মানুষ ইসলামকে শুধু ধর্ম আনুষ্ঠানিকতা মনে করে ইসলাম মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, ইসলাম মানে হলো ওয়াজ মাহফিলে এসে টুপি টাপি লাগাইয়া বক্তব্য শোনা, ইসলাম মানে হলো মাদ্রাসায় দান সৎকা করা, ইসলাম মানে হলো মাঝে মাঝে খতম পড়ানো, ইসলাম মানে হলো দোকান উদ্বোধনের আগে মিলাদ পড়ানো, ইসলাম মানে হলো বিবাহ শাদীতে হুজুর ডেকে এনে খুতবা দেওয়া, ইসলাম মানে হলো পার্লামেন্ট শুরু করার আগে কোরআন থেকে তেলাওয়াত করা। কি আজীব অবস্থা! পার্লামেন্ট শুরু হওয়ার আগে কোরআন থেকে তেলাওয়াত হবে, আবার সেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাস হবে। এটা কোরআন বা মুসলমান যে সমাজে আছে সেই সমাজের চিত্র হতে পারে না। যেই কোরআন পার্লামেন্ট উদ্বোধনের আগে তেলাওয়াত হবে সেই পার্লামেন্টে কোরআন বিরোধী কোনো আইন পাস করতে দেওয়া হবে না, হবে না, হবে না। সেই পার্লামেন্টেও কোরআনের আইন থাকা লাগবে। তাহলে দিন শব্দের অর্থ হলো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের সামগ্রিক দিক এবং বিভাগের সকল ব্যবস্থাপনা রীতিনীতি যেই দিনের ভেতরে দেওয়া হয়েছে, জোরে বলতে হবে সেই দিনের নাম কি? জোরে বলেন সেই দিনের নাম কি? তাহলে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাতের নাম কি ইসলাম?
জোরে কথা বলতে হবে। এটা জামাতেরও রাজনৈতিক সভা না, এটা বিএনপিরও রাজনৈতিক সভা না। এই মুহূর্তে আমরা বসে আছি আল্লাহর কোরআনের মাহফিলে। এখানে আমরা কথা শুনবো কার? ডানে বামে যারা বসে আছেন মনে করিয়েন না যে আমরা যারা কথা বলি আমরা কোনো নেতা নেত্রীর আদর্শের দিকে মানুষকে ডাকি বা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করি। আল্লাহর কসম, আমরা যারা কোরআনের মাহফিলে কথা বলি, মসজিদের মিম্বরে কথা বলি, আমরা কোনো নেতা নেত্রীর পূজা করি না, আমরা কোনো দলের দিকে মানুষকে ডাকি না, আমরা মানুষকে ডাকি আল্লাহর দিকে। এজন্য আপনি আপনার দলীয় এবং অন্যান্য সংকীর্ণতা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আজকের এই আয়াতের আলোচনা শুনতে হবে। রাজি আছেন? কষ্ট হচ্ছে নাকি? আমার বাবাদের কষ্ট হইলেও হতে পারে, অসুবিধা নাই, কিন্তু যুবকরা কি আছে না ঘুমাই গেল? আবু সাঈদের উত্তরসূরিরা আছে না ঘুমিয়ে গেছে? এই নতুন বাংলাদেশকে জালিম মুক্ত, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য এই উত্তরবঙ্গের সন্তান আবু সাঈদ সবার আগে রক্ত দিয়েছে। আবু সাঈদ রক্ত দেওয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষকে এটা জানান দিয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা যুবক এবং তরুণেরা তারা জালিমের বিরুদ্ধে, মজলুমের পক্ষে। তো এখানকার বীর পুরুষদের কথাবার্তা তো বীর পুরুষের মতো হওয়া লাগবে নাকি কাপুরুষের মতো হবে? বীর পুরুষের মতো হবে চলেন, আমরা তো জেনে নিলাম ইসলাম শুধু আনুষ্ঠানিকতার নাম নয়, বরং ইসলাম হলো গোটা জীবনের ব্যবস্থাপনার মূলনীতি। গোটা জীবনের ব্যবস্থাপনার মূলনীতি যে দিনের ভেতরে আল্লাহ দিয়েছেন, সবাই বলেন সেই দিনের নাম কি? দেখেন, দিন ইসলাম নিয়ে আজকে কথা উঠেছে। এই দিন ইসলাম বা দিন আমাদের জীবনে এমন গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনারা দেখেন, খেয়াল করেন, কোরআন শরীফের শুরুতে দিন, আবার আমাদের এই দুনিয়ার জীবন যখন শেষ হবে, কবরের জীবন শুরু হবে, ওই কবরের জীবনেও কিন্তু দিনের ব্যাপারে কোশ্চেন, প্রশ্ন আছে না নাই? ওখানে ফেরেশতা প্রশ্ন করবে কয়টা? জোরে বলতে হবে, কয়টা? প্রথম প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। পারেন নাকি? তাহলে বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ফেরেশতা বলবে মার রব্বুকা, আমরা বলবো রব্বি আল্লাহ, আমার আল্লাহকে আমি কেন চিনবো না? আমার রবকে সারা জীবন গোলামি করলাম কার? আমার রবকে। এবার ফেরেশতা 2 নম্বরে বলবে মা, বলেন আপনারা, মা দিনুকা। ফেরেশতা জিজ্ঞেস করবে, কিরে তোর জন্ম হওয়ার পরে তুই কবরে আসার আগ পর্যন্ত কোন নেতা নেত্রীর আদর্শে জীবন চালিয়েছিস? কার রীতিনীতি মানলি? কার ব্যবস্থাপনা, কার প্রেসক্রিপশন মানলি? আমরা যারা আল্লাহর দেওয়া দিন ইসলাম মতো গোটা জীবন পরিচালনা করব, তারা তখন আমরা বলবো আমরা কোনো নেতা নেত্রীর আদর্শ বাস্তবায়ন করি নাই, আমরা ব্যক্তি পূজা করি নাই, বরং আমরা আল্লাহর দেওয়া দিন ইসলাম মেনে জীবন পরিচালনা করেছি। দিনুনা আল ইসলাম, আমাদের দিনের নাম কি? দিনের প্রশ্ন কবরেও আছে না নাই? এখন দুনিয়াতে যদি আপনি ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, হ্যাঁ, একমাত্র আল্লাহর দেওয়া দিন ইসলাম মতো না চলেন, আপনি কি কবরের সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? জোরে বলেন, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবেন? রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি। নামাজ পড়ো, রোজা রাখো, জীবন গড়ো ইসলামের উপর থাকি। সেথায় তোমার আল্লাহ বিনে বন্ধনা মিলিবে। রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, তখন আমরা বলবো দিনের নাম কি? জোরে বলতে হবে, বীর পুরুষের মতো বলেন, দিনের নাম কি? আল্লাহ যেন বলার তৌফিক সেদিন দান করেন। দেখুন,
সম্মানিত ঠাকুরগাঁওবাসী, আমাদের দিন ইসলামের অনন্য কিছু বৈশিষ্ট্য আছে। সেখান থেকে আমি আজকে 7টা বৈশিষ্ট্য বলে, আজকে মা বোনরাও আছে আমি জানি, এবং আমি শুনছি পুরুষের চাইতে নারীদের উপস্থিতি 3 গুণ বেশি। আজকের মাহফিলেই তারা যে উপস্থিতি বেশি দিয়ে প্রমাণ করেছে তারা সব জায়গায় বেশি। বিষয়টা এমন নয়, আসলে ইসলামের সকল জায়গায় নারীদের অবদান কম না বেশি? আচ্ছা, সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন পুরুষ না নারী? সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন পুরুষ না নারী? আর এই যে বাংলাদেশে 8 মাস আগে জুলাই আগস্টের বিপ্লবে, সেখানেও আমরা দেখেছি আমাদের মায়েরা তাদের সন্তানদেরকে হাত ধরে জালিমের বিরুদ্ধে রাস্তায় নামিয়ে দিয়েছেন। আমি মনে করি বাংলাদেশে আগামী দিনে ইসলামী বিপ্লবে আমাদের মা বোনরা সবচেয়ে বেশি অবদান রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমার ঠাকুরগাঁওয়ের মা বোনদেরকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করে নেন। আরো আসতে বলে না আমিন। আমাদের দিন ইসলাম এর 7টা বৈশিষ্ট্য আজকে আমি বলবো। কয়টা বৈশিষ্ট্য? যারা পারেন যুবক ভাইয়েরা নোট ডাউন করে নিয়ে যান, এটা আপনি বিভিন্ন জায়গায় আলোচনা করবেন। আমি হাসিবুর রহমান সারা বছরে 1-2 দিন ঠাকুরগাঁও আসবো, কিন্তু আপনি তো ঠাকুরগাঁওয়ে থাকবেন। এই কথাগুলো আপনি প্রতিটা এলাকায় ঘরে ঘরে পৌঁছে দেন, কারণ প্রত্যেককে দায়ী আল্লাহ হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমাদের দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলবো। নাম্বার 1, 1 নাম্বার, আমাদের দিন ইসলাম এর প্রথম বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দীনুন রব্বানিয়াহ। এটা কার দেওয়া দিন? এটা রবের দেওয়া দিন। এটা কার দেওয়া দিন? আমাদের এই দিনের ভেতরে ফেরেশতা, পয়গাম্বর, নবী রাসূল কিংবা কোনো ওলিয়া উলিয়া কোনো কিছু ঢুকানোর সুযোগ নাই, বরং আমাদের দিনের ভেতরে যত বিধিবিধান আছে, এই যে আমার হাতে দেখেন কোরআন, এই কোরআনে কি নবী রাসূল বা ফেরেশতা কিংবা ওলিয়া উলিয়া বা সাহাবী কিংবা আলেম ওলামার কোনো কথা ঢুকানো আছে নাকি? আমাদের দিন হলো রবের দেওয়া দিন। এখানে মানুষের তৈরি করা কিংবা ফেরেশতার তৈরি করা কোনো বিধিবিধান নাই। বিশেষ করে আল্লাহর কালাম, যে কিতাব আল্লাহ আমাদের হেদায়েতের জন্য দিয়েছেন, আল্লাহ এই কিতাবের ব্যাপারে বলছেন। আল্লাহর নবী যখন এই কিতাব প্রচার করা আরম্ভ করলেন, কাফির বেঈমানরা তখন বলতে লাগলো সম্ভবত মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে এগুলো বানিয়ে রচনা করে। আল্লাহ কাফিরদের কথার জবাব দিয়ে বললেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার নবী তার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না। ওহী হিসাবে আমি যা পাঠাই তাই তিনি বলে থাকেন। নবী যা বলেন সব কার তরফ থেকে আসা ওহী? আল্লাহ তাআলা আরো বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতআনা মিনহুল ওয়াতিন। আমি বলি না এমন কোন কথা যদি নবী আমার নামে ঢুকিয়ে কোরআনে ঢুকায়া দিতেন, তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর কণ্ঠনালী কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। তার মানে আমাদের দেওয়া দ্বীনের যত রীতিনীতি বিধিবিধান আছে এগুলো কার দেওয়া? আসতে বলবেন না, জোরে বলেন কার দেওয়া? এখানে আমাদের কোনো আলেম উলামা, পীর মাশায়েখ কেউ কিছু ঢুকানোরও কোনো সুযোগ নাই, মন গড়া কিছু বলারও কোনো সুযোগ নাই। কারণ ইসলাম হলো কমপ্লিটেড একটা দিন, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এটা রবের দেওয়া দিন, মানুষের দেওয়া দিন নয়। তাহলে আমরা ইসলামের 1 নাম্বার বৈশিষ্ট্য জানলাম, দিন ইসলাম কার দেওয়া দিন? জোরে বলেন কার দেওয়া? পয়েন্টগুলো মনে রাখবেন। নাম্বার 2, 2 নম্বর, দিন ইসলামের 2 নম্বর বৈশিষ্ট্য হলো এটি হচ্ছে দুনিয়ার সকল পয়গাম্বর তথা নবী এবং রাসূলদের দিন। দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে আল্লাহ অসংখ্য অগণিত পয়গাম্বর পাঠিয়েছেন। একজন নবীর দ্বীনের সাথে আরেকজন নবীর দ্বীনের কোনো ভিন্নতা ছিল না। নবীদের শরীয়ত ভিন্ন ছিল কিন্তু দ্বীন একরকম ছিল। সকল নবীর দ্বীনের নাম হলো ইসলাম। জোরে বলেন সকল নবীর দ্বীনের নাম কি? সব নবীরা ইসলামের দাওয়াত দিয়েছেন। সব নবীদের দ্বীন ছিল একরকম, সব নবীদের দ্বীন ছিল ইসলাম। আর সকল নবীরা ছিলেন মুসলমান, সকল নবীরা ছিলেন মুসলমান। আর সকল নবীদের দ্বীনের নাম হলো
কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা এর 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। ইতিপূর্বে যার আদেশ করা হয়েছিল নূহ আলাইহিস সালামকে, ও নবী তোমার কাছে যে ওহী পাঠানো হচ্ছে এটা নতুন নয়, নতুন কোনো পদ্ধতি নয়। এই পদ্ধতিতে আগেও আমি এরকম ওহী পাঠিয়েছিলাম ইব্রাহিমের কাছে, মূসার কাছে, ঈসার কাছে। তোমার আগেও যত নবী রাসূল এসেছেন, নবী গো, সকলকে আমি একই রকম কথা বলেছিলাম, সবাইকে হুকুম করেছিলাম আন আকিমুদ্দীন। জমিন কার? জোরে বলতে হবে। আসমান কার? জমিন কার? আমরা কার? তো আল্লাহর জমিনে হুকুমত চলবে কার? সব নবী রাসূলকে আল্লাহ হুকুম দিয়েছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো, সবার জন্য এক হুকুম। এজন্য কোরআন পড়লে দেখবেন সকল নবীদের দাওয়াতি সম্ভাষণও একরকম ছিল। সকল নবীরা বলেছিলেন ইয়া কওমি আবুদুল্লাহ, সবাই বলেছিলেন গোলামি করতে হবে কার? সকল নবীদের দাওয়াতি সম্ভাষণ একরকম ছিল। এজন্য আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আর অবশ্যই আমি প্রত্যেক জাতিগোষ্ঠীর জন্য রাসূল পাঠিয়েছি, সকলেই তারা একই রকম কথা বলেছেন আন ইবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? আর সকলেই বলেছেন ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত হলো তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে বাধা দেয় যারা, তাগুত হলো এই রকম। তাগুত আমার সোনার বাংলাদেশে নাই। আপনি বলবেন হুজুর কয়েকটা তাগুতের নাম বলেন। আমি নাম বললাম না, আপনাকে ক্লু বলে দিলাম। এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যারা বিরোধিতা করবে, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠায় বিরোধী হবে যারা, তাগুত হলো তারা। কালকে আবার বলিয়েন না কোন জায়গা থেকে হুজুর একটা ধরি আনছো আমার তাগুত বলে চলে গেছে। আমরা তো আপনাকে বলি নাই, নিজে যদি নিজের ঘাড়ে নিজেই টেনে নেন, আমাদের তো কোনো কিছু করার। কি বলেন, আমাদের দেশে এরকম কিছু মানুষ আছে না? এগুলো বেশি দেখতাম ফেসিবাদের আমলে। আমি গত বছর এদের পতনের আগে মৌলভীবাজারের কমলগঞ্জে আমি গিয়েছি তাফসীরের। তো আমি সেখানে সূরা কসাস থেকে আলোচনা শুরু করেছি। আলেমরা তো জানেন সূরা কসাসে শুরুতে ফেরাউনের আলোচনা এসেছে। তা আমাকে পাশে থেকে চেয়ারম্যান সাহেব স্লিপ দিয়েছে, হুজুর আজকে এই টপিকটা বাদ দিলে ভালো হয় না? আমি বললাম ওয়াজ চলতেছে ফেরাউনের, তার বাড়ি ছিল মিশরে, আপনি মিশরের প্রসঙ্গ বাংলাদেশে আপনার ঘাড়ে টেনে আনছেন কেন? কয় না হুজুর এই প্রসঙ্গ বাদ দিলেই ভালো, অনেক কিছু খুব সাংঘাতিক কথাবার্তা। তো ফেরাউনের কথা শোনার পরে কারো যদি খারাপ লাগে, বুঝতে হবে তার ভেতরে ফেরাউনের আদর্শ হয়তো আছে। তার খারাপ লাগবে কেন? ফেরাউনি কথা শুনলে মুমিনের তো খারাপ লাগার কথা না, ফেরাউনি কথা শুনলে ফেরাউনি স্বভাবদের খারাপ লাগার কথা। এজন্য আমরা দেখেছি গত 16-17 বছর ফেরাউনি স্বভাবের লোকেরা কোরআনের মাহফিলকে বন্ধ করে দিয়েছে। ভবিষ্যতের বাংলাদেশে কোরআনের মাহফিলে কেউ যদি প্রতিবন্ধকতা করতে চায়, ওমর ইবনুল খাত্তাবের উত্তরসূরিরা তীব্র প্রতিবাদ করে তুলবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, প্রিয় ঠাকুরগাঁওবাসী, আচ্ছা এনার্জি শেষ করেন না, আরো কিছু রাখেন, দরকার আছে তো। 2 নাম্বার, দ্বীন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য, সব নবী এবং রাসূলদের দ্বীনের নাম ছিল কি? 1 নাম্বার পয়েন্টটা আবার একটু রিপিট করি, দ্বীন ইসলাম কার দেওয়া? 2 নাম্বার, সব নবী রাসূলের দ্বীনের নাম কি? 3 নাম্বার, দ্বীন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এটি হলো কিয়ামত পর্যন্ত বিজয়ী দিন। কেউ ইসলামকে কোনোদিন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে পারবে। রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত আর দ্বীনে হকের নাম হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। ইসলাম হলো সত্য দিন। আল্লাহ বলছেন আমি আমার নবীকে হেদায়াত আর এই সত্য দিন ইসলাম সহ পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে দুনিয়ার সকল পথ মত এবং আদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করতে পারে। ইসলাম কিয়ামত পর্যন্ত বিজয়ী থাকবে। যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। এই বাংলাদেশে আপনারা দেখেছেন আলেম উলামাদেরকে নির্যাতনের মাধ্যমে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে নির্যাতন নিপীড়ন ফাঁসির মাধ্যমে যারা চেয়েছিল এই দেশ থেকে ইসলাম আর ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করবে, আপনারা দেখেছেন তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে শুধু ক্ষমতা ছাড়া নয় দেশ ছাড়া হয়ে মামু বাড়িতে তারা পালিয়ে চলে গিয়েছে। ইসলামকে নিশ্চিহ্ন করতে চাইবে যারা, নিশ্চিহ্ন হয়ে যাবে তারা। ইনশাআল্লাহ আমরা ছিলাম, আমরা আসি, আমরা থাকবো। আমরা কি গত 16-17 বছর পালায়া কেউ কি দিল্লিতে, লন্ডনে, আমেরিকায় গিয়েছে নাকি? আপনারা কি এমন করছেন গো যে 5 তারিখের পরে আমরা 15 বছর দেশে থাকলাম জুলুম নির্যাতন সহ্য করে, হ্যাঁ? আপনারা 15 ঘন্টাও থাকতে পারলেন না। তাহলে বুঝাই গিয়েছে আপনারা দেশ জাতির কল্যাণে কাজ করেন নাই, বরং এমন এমন কাজ করেছেন যার কারণে দেশ আর জাতির শত্রু হয়ে আপনারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন। আমার কথা কি কষ্ট পেয়েছেন নাকি? কথা কি বেশি করা হয়ে যায় নাকি? সত্য কথা একটু শুনতে তিতাই লাগে, এটাই সত্য কথা। আমরা কি কেউ পালিয়ে গিয়েছিলাম? আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা তো ভাড়াটিয়া নই, আমরা এই দেশের মানুষ। আমরা পালিয়ে যাব কেন? আমরা আছি, আমরা থাকবো ইনশাআল্লাহ। দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য, এটা বিজয়ী দিন। এটা বিজয়ী দিন, ইসলাম বিজয়ী হবে। ইমাম মাহদী আলাইহিস সালাম আমাদের নেতা, তিনি পৃথিবীতে আগমন করবেন। আগামীর পৃথিবী হবে ইসলামের পৃথিবী ইনশাআল্লাহ। নাম্বার 4, কষ্ট হচ্ছে নাকি? মোনাজাত দিয়ে দিই? হ্যাঁ, ওরে বাপরে কি এনার্জি। নাম্বার 4, 4 নাম্বার, দ্বীন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো দ্বীন ইসলাম হচ্ছে আদ-দীনুন নিহাই, মানে চূড়ান্ত দিন, ফাইনাল। এরপরে আর কোন দিন হবে, এটা হলো চূড়ান্ত দিন। এজন্য দ্বীন ইসলাম বাদ দিয়ে কেউ যদি অন্য কোন নীতি আদর্শ গ্রহণ করে জীবন চালায়, সে ব্যক্তি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে, আখিরাতে জাহান্নামী হবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে সেটা গ্রহণ করা হবে না, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। আপনি যদি দুনিয়াতে আখিরাতে সফলকাম হতে চান তাহলে দ্বীন ইসলামের নীতি আদর্শ মতো জীবন চালাতে হবে, দ্বীন ইসলামের নীতি আদর্শ মতো চলতে হবে। আর দ্বীন ইসলাম পৃথিবীর কোনো নেতা নেত্রী দেওয়া নয়, দ্বীন ইসলাম কার? আসতে বলবেন না, জোরে বলেন, দ্বীন ইসলাম কার? এটা হলো চূড়ান্ত দিন। এর বাইরে অন্য কোনো আদর্শ গ্রহণ করাই যাবে না, এটা নাজায়েজ এবং হারাম। এজন্য আল্লাহর নবী কি বলেছেন শুনেন, বাইহাকি শরীফে এবং মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে। আল্লাহর নবী বলেছেন ওয়ালাউ কানা
কানা মূসা হাইয়ান মা ওয়াসিআহু ইল্লা তাবাই। আল্লাহর নবী বলেছেন মূসা নবীও যদি এখন দুনিয়াতে বেঁচে থাকতেন, আল্লাহ তাকে যে তওরাত দিয়েছেন তওরাতের তিনি অনুসরণ করতেন না, বরং মূসা নবীও আমার উম্মত হয়ে আমার অনুসরণ করতেন। তার মানে বোঝা গেল দ্বীন ইসলাম, আল্লাহর নবীকে যে দ্বীন ইসলাম এবং যে শরীয়ত, যে বিধান, যে কিতাব দেওয়া হয়েছে, এর বাইরে গিয়ে জীবন চালাবে যারা, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তারা। আর কোরআনের পথ আঁকড়ে ধরবে যারা, দুনিয়া আখিরাতে সফল কাম হবে তারা। আল্লাহু আকবার। এই জন্য আমরা বলি অন্য কোনো পথ আমাদের পথ নয়, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত, সে চির বিপ্লবী নয় কখনো ভীত, তার বুকেতে শুধুই খোদার অথই মোহাব্বত, অথই মোহাব্বত। আল কোরআনের পথ, বলেন আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত, আল কোরআনের পথ, এই পথই আমাদের পথ। কোরআনের পথ কার পথ? জোরে বলেন কোরআনের পথ কার পথ? যারা বলল না কিও আপনাদের পথ কোন পথ, বলেন আপনাদের পথ কোন পথ? কোরআনের পথ। এটা কার পথ? আমাদের পথ। আমাদের পথ কোন পথ? কোরআনের পথ। আমাদের পথ কোন পথ? কোরআনের পথে চলবে যারা, জান্নাত পাবে তারা। 4 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এটি চূড়ান্ত দিন। 5 নম্বর, দিন ইসলাম এটা আঞ্চলিক দিন নয়, এটা হলো সার্বজনীন এবং বিশ্বজনীন। এটা গোটা পৃথিবীর সকল মানবতার জন্য এসেছে। দিন ইসলাম হলো সবার। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদেরকে যারা সাম্প্রদায়িক বলে, এরা হলো জাহেল, এরা হলো মূর্খ, এরা আমাদের দিন সম্পর্কে জানে না। আমাদের দিন এটা সাম্প্রদায়িক নয়, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। এজন্য আমাদের রব যিনি, তিনিও সাম্প্রদায়িক নন, তিনি কিন্তু শুধুমাত্র মুসলমানদের রব নন। এজন্য আল্লাহ সূরা নাস, কোরআনের শেষ সূরার শুরুতে বলেছেন কুল আউযু বিরাব্বিন, সকল মানুষের রব। তাইলে বলেন তো আমার আল্লাহ কি সাম্প্রদায়িক না সার্বজনীন? তিনি সবার, শুধু সবার, শুধু যে মানুষ তা নয়, মানুষ যে শুধু তা নয়, সব বরং তামাম মাখলুকাতের রব তিনি। আলহামদুলিল্লাহি রাব্বিল, তিনি জগৎ সমূহের রব। আবার যে নবীকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, তিনি শুধু মুসলমানদের জন্য আসেন নাই। আল্লাহ তার ব্যাপারে বলেছেন ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলা, ও নবী আমি আপনাকে সকল মানুষের জন্য পাঠিয়েছি। এজন্য আল্লাহ নবী বলতেন, কোরআনে কারীমের আয়াত এটা, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব জাতি তোমাদের সকলের জন্য আমাকে রাসূল বানিয়ে পাঠিয়েছেন কে? আল্লাহ সার্বজনীন, রাসূলও সার্বজনীন। আমার হাতে যে কিতাব, এই কিতাবের নাম কি? এটাও তো সার্বজনীন, সাম্প্রদায়িক নয়। এজন্য আল্লাহ বলেছেন হাদা বায়ানুল লিন্নাসি ওয়া হুদাও ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। এটা হলো বায়ানুল লিন্নাস, সকল মানুষের জন্য হেদায়াতের সুস্পষ্ট বর্ণনা। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? 5 নম্বর বৈশিষ্ট্য জানলাম, এটা সার্বজনীন এবং বিশ্বজনীন। 6 নম্বর দিন ইসলামের বৈশিষ্ট্য হলো ইসলাম থেকে কোনো কিছু কমানো যায় না, বাড়ানো যায় না। আমরা সবাই মিলে কি কোরআনে কিছু বাড়াতে পারবো নাকি? আমাদের জিহাদি হুজুর কিছু কমাইতে পারবেন নাকি? আমাদের দেলোয়ার ভাই কিছু বাড়ায় দিতে পারবেন নাকি? কমানো যাবে না, বাড়ানো যাবে না। যতটুকু আছে ততটুকু থাকবে কিয়ামত পর্যন্ত। এই দিনের যিনি হেফাজত করবেন তিনি কে? 7 এবং সর্বশেষ শুনেন, কথায় আছে শেষ ভালো যার, সব ভালো।
আজকের পুরো আলোচনার চুম্বকাংশ, সবচেয়ে আকর্ষণীয় অংশ আছে এই শেষ পয়েন্টের ভেতরে, এবং গোটা আলোচনার সারমর্ম, সার কথা, মূল কথা শেষ পয়েন্টে আছে। আপনারা কি আমাকে 10-15 মিনিট সময় দয়া করে দিবেন? আপনারা দিবেন? তাহলে একটু আপনারা মনোযোগী হন। যাদের ঘুম আসছে যুবক ভাইরা, আপনারা একটু ঘুম ছাড়াই দেন। দেখি আমরা একটু 3 দফায় স্লোগান দিই। প্রথমে বিয়াইত্তা, যারা মানে বিয়ে করছেন আমাদের দলে আছেন, আপনারা দিবেন। পরে আবিয়াইত্তা দিবেন। দেখি বিবাহিত আর অবিবাহিতদের এনার্জি কার কেমন আছে। বিবাহিত ভাইরা আপনারা সবাই রেডি আছেন? নারায়ে তাকবীর। অবিবাহিত ভাইরা তোমরা শুনছো তো ওনাদের আওয়াজের দশা। দেখি এবার তোমরা যারা বিয়ে করো নাই তোমাদের এনার্জির কি অবস্থা। রেডি সবাই? অবিবাহিতরা রেডি? নারায়ে তাকবীর। তো তোমাদের এনার্জি তো থাকবেই, তোমরা তো এখনো ব্যাটারি ফুলফিল আছে। এবার বিবাহিত অবিবাহিত সবাই নারায়ে তাকবীর। কারো কারো জীবাণু আসছে, হঠাৎ করে জেগে উঠছে, কই কি হইলো এখানে। এখন এই শেষ কথাটা বললে আমি আশা করি সবার মাথায় ঢুকবে ইনশাআল্লাহ। দ্বীন ইসলামের 7 নম্বর বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে কামিল। কামিল মাদ্রাসা আছে না? কামিল, কামিল মানে হচ্ছে পরিপূর্ণ, শেষ, পূর্ণাঙ্গ, একেবারে কমপ্লিটেড, পূরণ করা আছে। যেমন এই যে পানির গ্লাস, এখানে যদি ফুলফিল পানি থাকে আর পানি রাখা যাবে? তো ইসলাম হচ্ছে পরিপূর্ণ, এটাকে আর কোনো কিছু দিয়ে পূরণ করা লাগবে না। এখানে কোনো কালচার, এখানে কোনো আইন, এখানে কোনো সংস্কৃতি ঢুকানো লাগবে না, কারণ যা দরকার সব ফুলফিল করে দিয়েছেন কে? জোরে বলতে হবে, ফুলফিল করে দিয়েছেন কে? বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাজিল করেছেন। কোন দিন? বিদায় হজের দিনে। আপনার রাজনীতি কেমনে চলবে, দেশ কেমনে চলবে, দেশ পরিচালনার রীতিনীতি, বিধিবিধান, আইন কানুন কোরআন শরীফে নাই? আরো আসতে বলেন, আছে না নাই? নাকি ইসলাম শুধু মসজিদ মাদ্রাসায় থাকবে, দেশ পরিচালনায় থাকবে না? এই তো আওয়াজ কমে গেছে। যাদের আওয়াজ কমছে আমারও আপত্তি নাই, জোর করে আপনাকে বলাবো না, আপনাকে নিজে থেকে বলাইতে আমি বাধ্য করব। আপনি একটু করে নিজেই বলবেন। এখন দেখি বলেন, আল্লাহর রসুলের জিন্দেগি হলো টোটাল কত বছর? জোরে বলেন, কত বছর? 63 বছরের এই জিন্দেগি হলো 2 ভাগে বিভক্ত। আল হায়াতুল মাক্কিয়া, মাক্কি জীবন, ওয়াল হায়াতুল মাদানিয়া, মাদানী